তর্কের খাতিরে ধরে নিলাম যে মেয়েটা তোমাকে ভালোবাসে। তর্কের খাতিরে ধরে নিলাম যে পাকিস্তান ভারতবর্ষ আক্রমণ করবে। তর্কের খাতিরে ধরে নিলাম যে তুমি বাড়িতে ছিলে না। তো এই রকম অনেক কথাই আমরা হয়তো বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে আজকের ক্লাসে অন্যান্য ক্লাসের মতো। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো আজকে শুরুতে যে সেন্টেন্সটি আমি তোমাদের শেখাচ্ছি যে তর্কের খাতিরে ধরে নিলাম যে মেয়েটি তোমাকে ভালোবাসে, কিন্তু মেয়েটি তোমাকে বিয়ে করবে না, ধরে নিলাম তর্কের খাতিরে। তো এই যে সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো তর্কের খাতিরে ধরে নিলাম যে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট মেয়েটি তোমাকে ভালোবাসে। অর্থাৎ এই যে সেন্টেন্সটি, এখানে দুটি অংশ রয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম যে মেয়েটি তোমাকে ভালোবাসে। তো এই যে প্রথমে যে ফ্রেজটি লিখলাম যে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে, এতটুকুর অর্থ অ্যাজিউম দ্যাট দ্য গার্ল লাভস ইউ। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে, অ্যাজিউম দ্যাট অর্থাৎ ধরে নিলাম যে, এই অ্যাজিউম ভার্বটির অর্থই হচ্ছে ধরে নেওয়া, মনে করা। অ্যাজিউম দ্যাট দ্য গার্ল লাভস ইউ। তো এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে শুরুতে আমাদের এই ফ্রেজটিকে নিয়ে আসতে হবে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা গঠন করব। তো পরের সেন্টেন্সগুলি দেখলে বিষয়টি তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যে তর্কের খাতিরে ধরে নিলাম যে তুমি বাড়িতে ছিলে না, ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু তুমি তো পরবর্তীতে যোগাযোগ করতে পারতে। তো এরকম কথা আমরা শুনে থাকি, বলে থাকি। তো তর্কের খাতিরে ধরে নিলাম যে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট তুমি বাড়িতে ছিলে না, ধরে নিলাম যে তুমি বাড়িতে ছিলে না। assume that you were not at home. For the sake of argument, assume that you were not at home. তর্কের খাতিরে ধরে নিলাম যে তুমি বাড়িতে ছিলে না। পরের সেন্টেন্স, তর্কের খাতিরে ধরে নিলাম যে পাকিস্তান ভারত আক্রমণ করবে। মানে তর্কের খাতিরে ধরে নিলাম, মেনে নিলাম যে ভারতবর্ষ আক্রমণ করবে। তারপরে কি হবে? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে তর্কের খাতিরে ধরে নিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, for the sake of argument, assume that Pakistan will attack India. For the sake of argument, assume that Pakistan will attack India. তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট লেটস সে দ্যাট পাকিস্তান উইল অ্যাটাক ইন্ডিয়া। মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে পাকিস্তান ভারতবর্ষ আক্রমণ করবে। তো এখানে একটি স্ট্রাকচার দিয়ে তিনটি সেন্টেন্স দেখালাম। তোমরা চেষ্টা করবে এইরকম আরো অনেক সেন্টেন্স তৈরি করার। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। যে আরেকবার ভেবে দেখলাম আমার কোনো কাজের লোকের দরকার নেই। মানে এই কাজটা করতে যে লোকের দরকার ভেবেছিলাম, আরেকবার ভেবে দেখলাম দরকার নেই। আরেকবার ভেবে দেখলাম আমি কফি খাবো, তিনি গাড়িটি কিনতে আরেকবার ভাবেননি। তো এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো? তো আরেকবার ভেবে দেখলাম আমার কোনো কাজের লোকের দরকার নেই। মানে প্রথমে মতামত দিয়েছিলাম, মানে লোক লাগবে এরকমটা ভেবেছিলাম, এখন
আরেকবার ভেবে দেখলাম যে লাগবে না। ঠিক এই রকম সেন্সে আমরা যখন কথাটা বলবো তখন তার ইংরেজি কি হবে? অন সেকেন্ড থট আই ডোন্ট নিড এনি ওয়ার্কার। তো ওয়ার্কার বলতে এখানে কোনো কাজের শ্রমিক এই অর্থে বোঝায়। তো এইরকম সেন্সে যখন বলবো আমরা ওয়ার্কার, অন্য ক্ষেত্রে সার্ভেন্ট বা আদার কোনো ওয়ার্ডস ইউজ করব। তো অন সেকেন্ড থট আই ডোন্ট নিড এনি ওয়ার্কার, মানে আরেকবার ভেবে দেখলাম যে আমার কাজের লোকের দরকার নেই। পরের সেন্টেন্স, আরেকবার ভেবে দেখলাম আমি কফি খাবো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অন second thought on second thought I will take অথবা I will have coffee. On second thought I will take coffee, আরেকবার ভেবে দেখলাম যে আমি কফি খাবো। পরের সেন্টেন্স, তিনি গাড়িটি কিনতে আরেকবার ভাবেননি বা দ্বিতীয়বার ভাবেননি, এরকম ভাবে আমরা বলি সবসময়। আরেকবার কথাটা বলি না আমরা বাংলায়, তো দ্বিতীয়বার ভাবেননি গাড়িটি কিনতে। তো তিনি গাড়িটা কিনতে আরেকবার ভাবেননি, পাস্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? She did not give a second thought. She did not give a second thought. তিনি দ্বিতীয়বার ভাবেননি। She did not give a second thought to buy the car. She did not give a second thought to buy the car. তিনি গাড়িটা কিনতে দ্বিতীয়বার ভাবেননি, মানে তার এতটাই পছন্দ হয়েছিল, মানে যেটা ডিসাইড করেছিল একদম ফাইনাল। তো এর পরের সেন্টেন্স, আরেকবার ভেবে দেখলাম যে আমি তোমার সাথে একটি চুক্তি করব, মানে আরেকবার ভেবে দেখলাম যে চুক্তিটা করব। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? অন সেকেন্ড থট I will make a deal with you. On second thought I will make a deal with you, আরেকবার ভেবে দেখলাম যে আমি তোমার সাথে একটা চুক্তি করব। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে তুমি কতদিন পর পর বাবা মায়ের কাছে যাও, মানে তুমি হোস্টেলে থাকো, পড়াশোনা করো, কতদিন পর পর যাও, যে তারা কতদিন পর পর এখানে আসবে, তোমার বন্ধুরা কতদিন পর পর মিউজিক ক্লাসে যায়। তো এই জাতীয় কথাগুলোকে আমরা কিভাবে বলবো? যে সেন্টেন্সের মধ্যে এরকম শব্দ রয়েছে কতদিন পর পর। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? তুমি কতদিন পর পর বাবা মায়ের কাছে যাও। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? হাউ অফেন আমরা শুরুতে নিয়ে আসব। এখানে সাবজেক্ট তুমি, তো হাউ অফেন ডু ইউ visit your parents? How often do you visit your parents? তুমি কতদিন পর পর বা কতদিন বাদে বাদে বাবা মার কাছে যাও। পরের সেন্টেন্স, তারা কতদিন পর পর এখানে আসবে, কতদিন পর পর আসবে। তো ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হাউ অফেন will they come here? How often will they come here? তারা কতদিন পর পর এখানে আসবে। তো লাস্ট সেন্টেন্স, তোমার বন্ধুরা কতদিন পর পর মিউজিক ক্লাসে যায়। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? হাউ অফেন ডু ইয়োর ফ্রেন্ডস How often do your friends go to
মিউজিক ক্লাস? হাউ অফেন ডু ইউর ফ্রেন্ডস গো টু মিউজিক ক্লাস? বা এখানে গো টু না বলে অ্যাটেন্ড বলতে পারি, অ্যাটেন্ড দ্য মিউজিক ক্লাস। হাউ অফেন ডু ইউর ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য মিউজিক ক্লাস? কতদিন পর পর তোমার বন্ধুরা মিউজিক ক্লাসে অ্যাটেন্ড করে?